এই বাড়িতে আপনাদের সবারই তো বাড়ি ঘর আছে, তো যার যার বাড়ি সেখানে তার হুকুম চলে না, নাকি আপনার বাড়ি আমার হুকুম চলে? কোনটা? বাড়ি যার হুকুম তার চলে না। আচ্ছা, এখন ধরেন যে আমরা 10 ভাই একটা এলাকার মধ্যে আছি। এই 10 ভাইয়ের যে মতবাদ বা আদর্শ বা যে মন্তব্য, যেটা মাশওয়ারা রায়, অন্যদের উপরে সেটা প্রাধান্য পাবে না। আমার বাসায় আমি আমার বাসায় 10 ভাই নিয়ে আছি ধরেন, আমরা সবাই 10 ভাই, মায়ের পেটের ভাই বা ইমানি ভাই, আর বাকি আছে কিছু অল্প কিছু মানুষ, 2 জন 3 জন 4 জন, এরা কেউ বিধর্মী, কেউ অন্য মতবাদের। তো এইখানে যখন কোনো রায় নিব বা যখন কোনো ফলাফল প্রতিষ্ঠা করব, তখন আমরা কার রায় নিব? ওই 10 ভাইয়ের রায় নিব নাকি ওই 2-4 জনের রায় নিব? স্বাভাবিকভাবে ওই 10 ভাইয়ের রায় প্রাধান্য পাবে, যেহেতু আমি এখানে সংখ্যাগরিষ্ঠ, তাই তো? তো এখন বাংলাদেশের 90% মুসলিম থাকার পরেও, 90% মুসলিম থাকার পরেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের বিধান বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর শরিয়া আইন বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই। বাংলাদেশের সংস্কৃতির মধ্যে ইসলামী সংস্কৃতিকে বাধ্যতামূলক করা হয় নাই। বাংলাদেশের অর্থনীতির মধ্যে সুদবিহীন ইসলামী অর্থনীতি বাস্তবায়িত করা হয় নাই। বাংলাদেশের রাজনীতির মধ্যে ইসলামী কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামিক যে রাজনীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজনীতি, এটাকে বাধ্যতামূলক করা হয় নাই। ব্যাপারটা হাস্যকর না? আমার ঘর, আমার জমিন, আমার দেশ, আমার মাটি, আমরাই সংখ্যাগরিষ্ঠ, আর আমাদের ধর্মেই এখানে উপেক্ষিত। কি বুঝতে পারছেন না? ঘর আমার, বাড়ি আমার, এলাকা আমার, আমরা মুসলিম, সংখ্যাগরিষ্ঠ আমরা, তারপরেও আমাদের দেশে আল্লাহ এবং তার রাসূলের আইন বাস্তবায়িত হয় নাই। সংবিধানের মধ্যে ইসলাম স্থান পায় নাই। রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কিনা ভোটাভুটি করতে হয়। সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা ভোটাভুটি করতে হয়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে দেখেন, চিন্তা করেন কত বড় ধোঁকাবাজি, কত বড় প্রতারণা আমাদের সাথে। 90% মুসলিম আমি, তাহলে তো আমার কথা এখানে দাপটের সাথে মানতে হবে নাকি? কথা তো খুব সিম্পল। আমার জায়গা, আমার জমি, আমার দেশ, আমার বাড়ি, আমার জাতি, আমরা মুসলিম, তাও আমার সংখ্যাগরিষ্ঠ, তারপরে আমরা দাসত্ব করতেছি পশ্চিমাদের। তারপরে রাজনৈতিক ক্ষেত্রে আমরা দাসত্ব করতেছি পশ্চিমা তথাকথিত গণতন্ত্রের, আব্রাহাম লিঙ্কন যে ধর্মের প্রবক্তা আর কি, তারপরে কমিউনিজমের, তারপরে সেকুলারিজমের, ধর্মনিরপেক্ষতাবাদের, জাতীয়তাবাদের, এইসবের দাসত্ব করতেছি আমরা। আমরা আবার অর্থনৈতিক জীবনে এসে সুদের দাসত্ব করতেছি, নাউযুবিল্লাহ। আমরা আবার শিক্ষা ক্ষেত্রে এসে সেকুলার শিক্ষা ব্যবস্থা দাসত্ব করতেছি। সমাজ ব্যবস্থায় এসে যত রকম কুফরি, শিরক এবং জাহালাত, এগুলো দাসত্ব করতেছি। আমরা আবার ব্যক্তি জীবনে এসে দেখা যাচ্ছে, হ্যাঁ, ব্যক্তি জীবনে এসে কেউ কেউ ধর্ম পালন করছি, তাও সেটা মসজিদের ভিতরে, হয়তো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এইটুকু সীমাবদ্ধ। কিন্তু ইসলামকে যখন আমরা বলছি ইসলাম শিক্ষায় থাকবে, সমাজে থাকবে, সংস্কৃতিতে থাকবে, অর্থনীতিতে থাকবে, রাজনীতিতে থাকবে, তখন তারা আমাদেরকে আবার বলছে আমরাই জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী। কত বড় প্রতারণা আমাদের সাথে করা হচ্ছে বা হয়েছে, এটা কি বুঝতে পারছেন কিনা? সবাই বুঝবেন এই কথাগুলো, আমি জানি। যাদের বোঝার তারা বুঝেন, তারা বুঝলেই হবে। আর বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা গরু ছাগল দিয়ে হবে না। বুঝাতে পারছে কিনা? এটা মানে খুব উঁচু লেভেলের একটা ইবাদত। এই কারণে দেখা যাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য খুব বুদ্ধিদীপ্ত প্রজন্ম লাগবে আর কি। হ্যাঁ, বুদ্ধিদীপ্ত একটা তরুণ প্রজন্ম লাগবে, এবং ওলামায়ে কেরামের সোহবত, দুটো একসাথে যখন হবে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে এটা বুঝলেন, এবং আমাদের সাথে কি ধোঁকাবাজি হয়েছে এটা বুঝলেন। এখনো দেখেন, এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, একটা গণভোটের আয়োজন করা হোক, দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট দেয়। ঠিক আছে? দেখবেন যদি 80% মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি, আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক, ওই যে 20% মানুষ যারা চায় না, ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমের মধ্যে। তারা আমাদের মতকে প্রাধান্য দিবে না। আর যদিও কেউ দিতে চায়, তখন দেখা যাবে ভারত, আমেরিকা, পশ্চিমা শক্তি, এগুলো আমাদের উপর আক্রমণ করে বসবে। তো এই যে একটা ধোঁকাবাজি, এই যে একটা প্রতারণা আমাদের সামনে চলছে, এইখান থেকে জাতিকে বের করতে হবে। কথা হবে একটাই, যে জমিন আল্লাহর, বিধান চলবে।